হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির আমিও খুব ভালো আছি। এই কারণেই ভালো আছি যে সেখানে যাচ্ছি, তো বুঝতে পারছো আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর তো ওখানে গিয়ে কি মজা, এনজয়, আনন্দ, হই হুল্লো হবে, সমস্ত কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি প্রত্যেকেই উদর মেলায় যাব এখন। আর গিয়ে তোমাদের সমস্ত মেলাটা দেখাবো। আর খুবই জাগ্রত মা এই মেলা, যে ঠাকুর, আর এইখানে ঠাকুর হচ্ছে ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়, সেটা তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো দেখাই। এইখানে সামনে গিয়ে মোড়, পানিখালি মোড়, আর এটা সারদাপল্লী পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে চলে গেছে রাস্তা, সেইখানে মেলায় এসেছি এবং মেলায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে এটা হুদর মেলা কত বড়। আমার সাথে চলে এসছে কেডি। মেলাটা কি হুদর মেলাতে যাবো, তাই তো? আমরা এখনই যাবো আমরা। আর সঙ্গে আমাদের সঙ্গে চলে এসছে এরা স্যার। হুদর মেলাতে যাচ্ছি আমরা, তাই তো? তো চলো। তো গাইস, আমি চলে এসেছি উদর মেলাতে। উদর মেলাতে এসে দেখছি যে এখনো ফাঁকা, অনেকটাই পুজোটা অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে। তো আমি এসে এখানে দেখে মাত্রই বাবা, এই কারণেই জানি ফার্স্ট টাইম এই মেলাতে আসছি। আর এই মেলাতে রীতিনীতি, নিয়ম এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে আমার সাথে চলে এসছে লাইফ অফ কেডিও রয়েছে রীতিমতো। তো তো চলো দেখাই। এই যে অনেকটাই ভিড় দেখছি, ক্রাউড, আর এখানে ঘোড়া রয়েছে। তো চলো, অনেক হয়েছে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি কেডির সাথে। এটা কোন জায়গাটার নামটা বল, মানে এলাকাটার নাম কি? আর আগে যে মোড়টা আসলাম, ওই মোড়টার নাম কি? আগের মোড়টা হচ্ছে পানিখালি। মানে অ্যাকচুয়ালি জায়গাটা পানিখালির একটা সাইড অংশ। এই জায়গাটায় এসছি। আর এখানে হচ্ছে মেলাটা কি মেলা? হুদর মেলা। আচ্ছা, যাই হোক। আর এখানে মানে কোনো, যেটা জানলাম যে কোনো ফুল টুল দিয়ে পুজো হয় না, তাই তো? কি দিয়ে পুজো হয়? ঘোড়া দিয়ে পুজো। সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, চলো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চলো দেখাই তোমাদের এখানে আসা। এখানে ক্রাউডটা দেখো কতটা ভিড়। আর এখানে এই যে এটা হচ্ছে মেন। আর এখানেই রান্নাবান্না করে লোকে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানেই রান্নাবান্না হচ্ছে, এখানেই রান্নাবান্না করে সবাই খায়। তো এটা কি কন্টিনিউ চলে রান্নাটা? রান্নাবান্না সারাদিন চলবে, শুধু আজকের জন্য। আর মেলাটা তো অনেক বড়, মেলাটা কিভাবে দেখাবো আমি সেটাই বুঝতে পারছি না। চলো দেখি, তারপর আস্তে আস্তে সব দেখাবো। দেখতে থাকো, অনেক বড় মেলা। তো গাইস, তোমাদেরকে পুজোর জায়গাটাকে দেখাই। এটা হচ্ছে পুজোর জায়গা। আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে রীতিমতো। তো মানে বুঝতে পারছি না, এখানে সবাই এই ধরনের প্রসাদ দিয়ে পুজো দেয়। আর এটা পুজো দেওয়ার পুরো লাইন, রীতিমতো ওই পর্যন্ত লাইন চলে গেছে। ধরে ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়। বং আবির। কয়দিন ধরে পুজোটা হবে? এখন আপনি 15 দিন পাবেন। হ্যাঁ, পুজোটা একদিনই 15 দিন পাবেন। 15 দিন ধরে মেলা। আচ্ছা 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 আচ্ছা। এই জায়গাটার নাম? এটার নাম হচ্ছে হুদর মেলা। এই জায়গাটার নাম কি? জায়গার নাম সারদাপল্লী। পানিখালি সারদাপল্লী। হুদর মেলা। আচ্ছা, 15 দিন ব্যাপী মেলা চলবে। দিদি ভাই হয়ে গেছে, এটা মেইন হচ্ছে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মেইন একদিনই মাঘ মাসের 1 তারিখে। কত লোক হয়? লোকের কোনো শেষ নেই দাদা। সকাল 8টা থেকে 9টা থেকে ট্রেনে আসছি, লোক অগন্তি লোক। লক্ষ লক্ষ ভিড় হয়, তাই তো? কয়েক হাজার ভিড় হয় এখানে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, সকাল থেকে রীতিমতো পুজো চলছে। আর এখানে যে প্রসাদ দিচ্ছে দেখো, ঠাকুরকে প্রসাদ দিচ্ছে, এইগুলো খিচুড়ি। আর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মেলা দেখলাম। ফাইনালি আমরা ওই পাশে যাবো কি ঘোড়ার দিকতে। ঘোড়া বিক্রি হচ্ছে।
তো গাইস এখানে ঘোড়ার এই ঘোড়া বিক্রি হচ্ছে, এই মাল থেকে এদিকে নিতে হবে। তো ঘোড়া বিক্রি হচ্ছে, এইগুলোই নিয়ে পুজোর দেয় মোটামুটি। এখানে ঘোড়া বিক্রি হচ্ছে রীতির মতো। এই মরেছে রে, আমরা তো পুজো দিতে আসিনি। এখানে দেখতেই পারলে যে এখানে প্রত্যেকটা ঘোড়া বিক্রি হচ্ছে এবং এই ঘোড়া দিয়ে পুজোটা দেওয়া হয় রীতিমতো। আর কেডি দেখছি, কেডি হারিয়ে গেছে মনে হয়। আর এখানে প্রচুর ক্রাউড, সামনের দিকে যতটা যাচ্ছি ততটাই ভিড়। আর এখানে সকাল 8টার সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আর আমি এসেছি 1:30টার সময়। কত এখানে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছে সবাই প্রত্যেকে। আর রীতিমতো ভিড়টা অনেকটাই ভিড়। ঘোড়া নিবি, ঘোড়া নিবি। এই পুজোটা দেবেন, আবার খিচুড়িও খেয়ে যাবেন এখানে প্রসাদ, তাই তো? প্রসাদ হিসেবে খিচুড়ি বছরে একবার হয়, তাই তো? আর এর থেকে বড় গাছ, এত বড় গাছ ছিল। তা আনুমানিক কত বছর ধরে এই পুজোটা হয়ে আসছে? আচ্ছা 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 আচ্ছা। ঘোড়ার দাম কত নিল? 20 টাকা। ঠিক আছে। পানিখালিতে হুদুর মেলাতে এই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে এটা নতুনভাবে ভিডিও দেখাতে চলেছি। আর এখানে ভিডিও মানে এই ফার্স্ট টাইম আমি করছি। আর এখানে উভয় ঘোড়া দিয়ে সবাই পুজো দেয়, তাই তো? মানে কোনো জাতি বর্ণ কোনো বিষয় নেই, সবাই ঘোড়া দিয়ে পুজো দেয়। এখানে কোনো ফুলের ব্যবহার হয় না, ফুল ব্যবহার হয় না, দেখলাম সেটা। তো দিনের কালের শেষে দেখলাম যে 2-1টা ফুল লোকে দিচ্ছে যারা আমাদের মতো বাঙালি। আর এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, প্রত্যেকে নাকি পুজো দিচ্ছে, এটাই হচ্ছে দেখলাম। 10 দিন পর্যন্ত মেলা থাকবে, 15 দিন পর্যন্ত মেলাটা থাকবে। মোটামুটি কাঠ যত সময় থাকবে মাঠে তত সময় আপনাদের মেলাটা আমরা পাবো। ঘোড়াটা পুজো এটা পীর বাবার থান, তো আগের থেকে এটা পীর বাবা মেনে আসছে। এটা মুসলমানরাই বসে, আমরা আমাদের কমিটির থেকে সাহায্য করি তাদের। আর কত বছর ধরে এই পুজোটা হচ্ছে? এই পুজোটা আমার জন্মের আগের থেকে, আমার বাবারও জন্মের আগের থেকে মনে হয়। ইংরেজরা যে সময় ছিল সেই সময় থেকে এই পুজোটা চলে আসছে। আনুমানিক ধরেন প্রায় 75-70 বছর তো হয়ে গেছে পুজোটা হয়ে আসছে। আমরাই দেখে আসছি পুজো। আগে ছিল বিরাট বড় গাছ, সেই গাছটা নেই। ঘোড়া আপনার মানত করা। আমার এই জিনিসটা যদি আমার সফল হয়, আমি এসে এক জোড়া ঘোড়া দেবো, 10 টাকার বাতাসা কিনে দেবো। সেই জন্য এইটা আপনার কি করা মানত, সেটাই মা খুশি। আর এখানে খিচুড়ি রান্না করার বিষয়টা, খিচুড়ি মানে ধরেন আপনি মানুষই করলেন, পুজোর শেষে গিয়ে এখানে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবো, প্রসাদ দেবো। সেই জন্য আপনি বাড়ির থেকে সব কিছু নিয়ে এসে এখানে উনুন পুজো খিচুড়ি দিয়ে আপনি পুজো করছেন, ওখানে দিচ্ছেন, ঠাকুরকে দিচ্ছেন। এইভাবেই চলে আসছে পূর্বপুরুষ। আচ্ছা, এখানে বাড়ির লোকরাই এসে খিচুড়ি খাওয়া দাওয়া করে যায় আজকের দিনটা? হ্যাঁ, আপনি ধরেন আপনি এসছেন, আপনিও গেলে আপনাকেও দেবে। বাড়ির লোক আছে, প্রসাদ ধরেন আপনি প্রসাদ যে চাইছে তাকেই দিচ্ছে। এবার অনেকে তো আছে যে আমি খাবো না, কিন্তু যে চাইছে তাকেই দিচ্ছে। আবার অনেকে দেখছি যে বাসতাসা দিয়ে হরিণলোট দিচ্ছে। এইটা হরিণলোট মানে ওই যে মানুষই ছিল যে আমার মেয়ের যদি একটা ছেলে হয় কি মেয়ে হয়, আমি এসে এখানে 2 বস্তা সেইভাবে দিচ্ছে, চাকরির জন্য হোক। মানে এতটাই জাগ্রত, এতটা জাগ্রত।
সেই জন্যই এখানে এত ভিড়। তো তার বক্তব্য শুনে নিলাম এবং শুনে নিয়ে সমস্ত কিছু শোনার চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম। আর এইখানে দেখাচ্ছি, দেখো এখানে কন্টিনিউ এই যে এখানে মায়ের ভোগ দিয়ে রয়েছে এবং প্রত্যেকে দিয়েছে। আর এখানে এই মান্যতের কথা এই কারণেই বললে যে এখানে প্রত্যেকে খিচুড়ি রান্না করে এখানে খায় এবং এখানেই সমস্ত মানে বিষয়টাকে প্রসাদের মতো এখানে বিলিয়ে দেয়, যার যেমন খাওয়ার ইচ্ছা হয় সে খায়। তো এই ফার্স্ট টাইম এত বড় একটা মেলা, আর মেলাটার অংশ অনেকটাই বড়, তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ কেউ কিন্তু এখানে প্রত্যেকে লাইন দিয়ে মাধ্যমে পুজোটা দিতে হচ্ছে, তাই তো? লাইনের মাধ্যমে পুজোটা দিতে হচ্ছে, তাই তো? আর এখানে মানে মন্ত্র বিষয়টা সেরকম কিছু নেই, কিন্তু মানত করে যেটা দিতে হয়, যা মনস্কামনা সেটাই পূর্ণ হলে সেটা বলে যায় মনে মনে, তাই তো? হ্যাঁ, এটা অনেকদিন যেটাই এটা চলে আসছে। হ্যাঁ, তারপরে আমি বাবার মুখেও শুনেছি এটা তখন ঠিক মানে গাছও আরও অন্যরকম ছিল, একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সে এটা বহু প্রাচীন, বহু প্রাচীন। আপনার বাবাও এখানে আসতো এবং আপনিও সেই পূর্বে আবার আসতেন এবং মায়ের কাছে সেই প্রার্থনা করছেন, তাই তো? ঠিক আছে, তো দাদার কাছে শুনে নিলাম। মানে আমার না জানা বক্তব্য কিন্তু দাদার কাছে শুনে নিয়ে অনেক ভালো লাগলো। এবং তোমাদেরকেও লাইনটা দেখো, পুজো দেওয়ার জন্য লাইনটা এরকমভাবে চলে গেছে, এখান থেকে লাইনটা চলে গেছে। মানে ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়, তাই তো? ঘোড়া দিয়ে পুজোটা দেওয়া হয় কেন? যদি আমি মানসিক করি যে আমার একটা বাচ্চা হবে, কেন চাকরি হবে, কিন্তু লাইন করে সেটা বলে বলে তবে দিয়ে যায়। ও, মানে এখানে পুজো দেওয়ার পর সবাই মানসিক করে যায় এবং মানসিক পূর্ণ হলে আবার এখানে মনস্কামনা পূর্ণ হলে আবার এখানে আসে পুজো দিয়ে যায়। হ্যাঁ, এই ঘোড়া মানসিক করে যে মানে এখানে ফুল জল যেটা দিই আমরা পুজো করি সেরকম কোনো না, টোটাল এখানে সমস্ত জাতির বর্ণরাই সবাই পুজো দেয়। আচ্ছা, আর এখানে এরকম ফুল পাতা আনতে হবে এরকম কিছু না, মানত করেছে আমি ঘোড়া দেবো কি বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে খিচুড়ি রান্নার বিষয়টা অনেকে দেখছি বাড়ির থেকে এখানে মানত করে যে এখানে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবে। এখানে এসে খিচুড়ি করে লোকজন খাওয়াবো, ভোগ দেবো। তো এটা কি আজকে সকাল থেকে শুরু হয়েছে 6টা থেকে? এই রান্নাটা পুজোটা সকাল থেকেই শুরু হয়েছে। কয়দিন থাকবে? এটা থাকবে আপনার 10-12 দিন। 10-12 দিনই পুজো হয়? পুজোটা আজকে একদিন। পুজোটা একদিনই হয়, তাই তো? আর রীতিমতো এখানে কত বছর হচ্ছে এই পুজোটা? এটা হচ্ছে আপনার মানে আমার বয়স হয়েছে 53 বছর বয়স, তো আমি তার আগে 10 বছর আগে থেকে শুনেছি। মানে পুজোটা দেখছেন? ঠিক আছে, এখানে সবার কাছে শুনে নিলাম কিছু বক্তব্য। এখানে সবাই লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এখানে লাইন দিয়েছে, আর লাইনটা ওইখানে ওই গাছ, আর এই গাছটা শুনলাম যে এর থেকে বড় গাছ ছিল, তো এখন গাছটা কালের পরিবর্তনে ছোট গাছ হয়েছে, আবার গজিয়েছে। আর এখানে পুজো দেওয়ার জন্য পুরোহিত বা কোনো বিষয় আমি বুঝতে পারছি না। এখানে কি পুরোহিতরা কি দেখো সবার হাতে একটা করে ঘোড়া রয়েছে রীতিমতো, এখানে রীতিমতো পুজো দিচ্ছে সবাই। ঘোড়া একটা করে ঘোড়া রয়েছে, ওনার হাতেও ঘোড়া রয়েছে, রীতিমতো সবাই ঘোড়া হাতে করে নিয়ে। আর এখানে মূল যে পুজো উদ্যোক্তা, তো তাকে এখন চান্স পাওয়া খুব মুশকিল, কথা বলার সুযোগটা মনে হয় পাবো না।
দেখতে পাচ্ছ। ঘোড়া আমার কাছে না, ঘোড়া ওই সাইডে গেলেই পাবেন। দাঁড়ান আপনারা একটু ফাইনালি এখানে অনেকের কাছে শুনে নিলাম এবং অনেকের মানত মানে মনস্কামনা পূর্ণর জন্য এখানে আসে এবং এখানে এসে পুজো দেয়। এটা জেনে খুবই ভালো লাগলো। অনেকে ইচ্ছে বা মনস্কামনা এখানে মানত করে যায়, তো সেই কারণে ঘোড়া দিয়ে পুজো হয়। এবং এছাড়াও এখানে খিচুড়ি প্রসাদ করে এখানেই রান্না করে এখানেই খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে গিয়ে এখানকার অনেক পুরনো ঐতিহাসিক পুজো। মানে আমি আমার আইডিয়া নেই, তাও শুনে নিলাম 10 থেকে 15 বছর পুরনো এই পুজো। তো এইখানে দেখছি যে এই গাছটা নাকি অনেক বড় একটা গাছ ছিল, সেটা কালের পরিবর্তনে সেই গাছটার বদলে আর একটা মিডিয়াম সাইজের গাছ তৈরি হয়ে গেছে। তো এই গাছের গোড়ায় সেই উদর পুজো হতে চলেছে। তো চলো দেখাই আর কিছু। পীরে হচ্ছে সেই পীর দাদা মারা গেছে, উনি কিন্তু দায়িত্ব এখন আছে। নিয়ে আসেন, আমি দিয়ে দিচ্ছি। আপনি সবাই কিন্তু বুঝতে পারছে আমার ঘোড়া দিতে মানা করে। এই দেখো ইনি একবারে এতগুলো ঘোড়া দিল, তাই তো? ঘোড়া দেওয়ার নিয়মটাও আছে যে যে যতটা ঘোড়া দেয় সেরকম মানত করা, যতটা মানে যতটা সে মানত করবে সেই আন্দাজে ঘোড়া দেয়, তাই তো? দেখো এখানে ঘোড়া দিয়ে দেখো পুজো দিয়ে গেল। এই যে ওনার মা, এই যে ভাইয়ের মা ওইখানে বসে রয়েছে রীতিমতো। মানে 10টা থেকে মেলাটা স্টার্ট হয়েছে, তো এখন বাজে 1:30। তো এখানে লোক সংখ্যা অনেকটা কমে গেছে, কিন্তু মেলাটা চারপাশ দিয়ে অনেক লোক সংখ্যা রয়েছে। আর মেলাটা এখানে মেন পুজোটা হচ্ছে, এবারে মেলাটা আরও বড় দূর এবং ক্রাউডটা দেখতেই পাচ্ছ এখানে। মোটামুটি প্রত্যেকে যে খিচুড়ি রান্না করছে রীতির মতো, এখানে প্রত্যেকে খিচুড়ি রান্না করছে দেখতে পাচ্ছ। মানে এটা একটা গ্রামে, এতটাই গ্রামের মধ্যে এই মেলাটা, কিন্তু এখানে মেলাটা প্রসাদ হচ্ছে খিচুড়ি প্রসাদ। আর আমার লাইফে এই ফার্স্ট টাইম এরকম মেলা প্রোগ্রাম দেখছি। শুধু কেডির জন্য সম্ভব হয়েছে যে এই মেলাটা দেখা। আর আমাদের ড্রোন ওখানে ওড়াচ্ছে রীতিমতো, আর কেডি এখানে রীতিমতো কাজ করছে। প্রসাদ খাচ্ছেন মানে কি এখানে মানত করা হয়েছিল আপনার? আর এখানে প্রসাদ হিসেবে সেটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেকে রয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে এখানকার রীতিনীতি এবং পরিবেশ। এখানেও দেখছি প্রত্যেকে খাচ্ছে, এখানে প্রত্যেকে ফ্যামিলি। এবং এই পুজোর মধ্যে এখানে মানে শেষ করতে পারছে না যে এতটাই বড় এরিয়া নিয়ে খিচুড়ি প্রসাদের জায়গাটা। তো এইখানেই রান্নাবান্না, এখানেই খাওয়া দাওয়া রীতিমতো দেখতেই পাচ্ছ। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আপনাদের রান্নাবান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? কতক্ষণ আগে এসেছিলেন? কখন এসেছিলেন? 2 ঘন্টা হয়ে গেছে। ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট? তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাটাকে ধরো। এখানে খিচুড়ি রান্না কয় কেজি রান্না করছেন আজকে? 4 কিলো। হ্যাঁ 4 কিলো। এটা মানত ছিল আপনার যে এখানে এই খিচুড়ি কি আপনার বাড়ির পরিবার এবং সবাই খাবে এবং এখানে সবাইকে খাওয়াবেন, তাই তো? আর এটা কত বছর ধরে মানে এই পুজোটা হয়? তো দেখতেই পাচ্ছ এখানে এই খিচুড়ি প্রসাদ আগে ওখানে দেবেন, তারপরে আপনারা গ্রহণ করবেন, তাই তো? এদিকে দিকে দিকে দিকে। তো রীতিমতো সবার ইন্টারভিউ নিলাম এবং এখানে বিষয়টা জানলাম। তো তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। আর কেডির জন্য এখানে আসা অনেক বড় মেলা, এখনো মেলা প্রবেশ করিনি। এখানে মেন 10-15 দিন মেলা হবে, সবাই এসো। তো এই আজকে পুজোটা আর খিচুড়িটা হবে না, অনেক বড় মেলা, অনেক বড় সব যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। আর এখানে এখন বাজে 3:30, তাও দেখো ভিড়টা হয়েই আসছে। মানে সকাল 8টা থেকে রীতিমতো এখন 3:30 বাজে, তাও দেখো ভিড় এখানে পুজো দিয়ে। এইখানকার ঐতিহাসিক পুজো মানে এইটা দিয়ে পুজো দেওয়া। তো এটা দেখালাম তোমাদেরকে। তো বাইরে